শাকটি রাত্রে বাঁচা উচিত ছিল, বাঁচলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা গরমের যন্ত্রণায় ভালো নেই, তাই ভাবলাম যে সকাল সকাল রান্নাটা কইরে ফেলবো। কি শাক বলো তো? এই দেখো, সবাই কমেন্টস করে বলো এটা কি শাক। কি শাক! আমার মেয়ের মন পরাণে চাইছে এই শাক খাবে। রাতে কিনে নিয়ে আসছে, রাতে আর বাঁচতে পারিনি। সকালে ধইরে দেখি যে শাকের অর্ধেক শেষ। রাত্রেই রাইট করে রাখি, কিন্তু কালকে একটু কাজের চাপ ছিল, পারিনি করতে। মোমো বানাই ক্লান্ত। মোমো বানাই গেলাম তো, বুঝছো, নাতিকে যন্ত্রণায় মোমো বানাইতে বানাইতে আমারে অর্ধেক বুড়া বানাই দিছে। এমনিও তো গেছি বুড়া হয়ে, আরো বুড়া বানাই দিছে মোমো বানাইতে বানাইতে। বাবারে বাবা, বাসায় খাবে, স্কুলে নিবে, তাই কালকে সারা রাত বসে বসে বানাইলাম। এই আর কি জন্য রান্না করবেন? আর রান্না করব এই দেখো, আজকেও আমি চালটার টক রান্না করব। সেদিন রান্না করছিলাম, খুব খুশি হয়ে খাইছে সবাই। আর আজকে আবার রান্না করব, মুরগির মাংস বসাই দিছি। এই জন্য নিয়ে স্কুল এখনো আসে না, আনতে যাবে আব্দুল্লাহ। দেখি শাকটা একটু কুচাইয়ে নিলাম, এবার দিব পেঁয়াজ রসুন। বসাইয়া। শাকে একটু রসুন বেশি দেওয়াই ভালো। বরবটি কে কত টাকা দিয়ে কেজি কিনছো বলো? জীবনে শুনছো 120 টাকা বরবটির কেজি? তাই শাক কম, তা ভাবলাম একটু বরবটি দিয়ে দিই সাথে, চিকন করে কুচে একটু দিয়ে দিলাম। বাবারে বাবা, বাজারে সবজিতে হাত দেওয়া যায় না, এত দাম। শাকটাও দিয়ে দিলাম। শাক ভাজি হয়ে গেছে। আজকে চীনা বাদাম দিয়া টক দই বানাবো, দেখি কি হয়। তোমরা সাথে থাকো, বুঝছো? আন্টির সাথে সাথে তোমরা থাইকো, দেখি, চেষ্টা করি। চেষ্টা করতে তো দোষ নাই, কি হয় দেখি। দেখো, ব্লেন্ডার করে নিছি, এবার সুন্দর করে ছাইকা নিব। আরো একবার করব ব্লেন্ডার। দেখছো কত সুন্দর দুধ হয়েছে না? কয়বার ব্লেন্ডার করছেন? 3বার। আর এই যে দেখো ছাবা, দেখছো? এখন কি করব, চুলায় দেবো। আসো, জাল কইরা নি। এই যে দেখো জ্বালানো হয়ে গেছে। এখন কি করব রে, কি ঘন হয়েছে তাই না? হ্যাঁ। বাটি লাগবে আরো একটা। ইয়েস, হ্যাঁ। এখন এর মধ্যে আমি কি দেবো জানো? 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। থাকো, আর একটা দিয়ে দিলাম, থাকো। আর বাটি আনো। গরম করিনি, এমনি দিয়ে থইলাম। পাতিল গরম করা হয় না? না, এমনি নর্মাল এইভাবে দিয়ে আনার করে ঢাকনা দাও। আল্লাহর হস্তে আমি ঢাইকে থবো, কি হয় তোমাদের জানাবো। দুপুরের খাবারে মুরগির মাংস, দেখি শাক ভাজি, চাল তার টক। এই গরমে এই সমস্ত খাবারই ভালো। বিসমিল্লাহ।
বারান্দায় কি করেন? বারান্দায় দাঁড়াই দাঁড়াই দেখতেছি এত সুন্দর মরিচ গাছটা আমার। দেখো রাত্রে সব ফুল ফুইটা একদম সাদা হয়ে যায়, কিন্তু মরিচ গাছটায় একটা মরিচ ধরলো না। ঘটনা কি বলো তো তোমরা একটু? এই দেখো, এই সব ফুল ঝেড়ে ঝেড়ে পড়ে দিতেছে। এই যে প্রত্যেকটা এসে এসে ফুল আসছে, কিন্তু একটা থেকেও মরিচ বেরোয় না। সব ফুল ফুইটা ফুইটা ঝরে পড়ে। এর কারণটাই বুঝতে পারলাম না। এত কিছু করলাম, এই যে দেখো, এই যে ফুলি হয়ে গেছে। এই দেখছো, এই যে এই একটা মরিচ হচ্ছে না। সব ফুলগুলি এই যে পরে এত কেন যে ঝইরা পড়ে যায় জানি না। দেখো আমার মিষ্টি আলু গাছ, এই যে বাইরে আসছে, আর একটু ঠিক করে দিতে হবে, নিচে নেমে গেছে। বট গাছও লাগাইছে আবার। ছোট্ট একটা বট গাছ লাগাই দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে বট গাছটা। আমার কাছে খুব ভালো লাগে এই বট গাছ। আর নিচে পুঁই শাক। হ্যাঁ, এইখানে লাল শাক লাগাইছিলাম, এত সুন্দর হয়েছিল, কিন্তু আমার লাল শাক গুলান সব মরে মরে গেছে। এই মরে কেন গেল আল্লাহ জানে। এই দেখো, এই যে এই যে এইভাবে শুয়ে শুয়ে পড়তেছে। এই যে এই দেখছো? এই দেখো, এইভাবে শুয়ে পড়ে যেতেছে, হইলই না। আলু গাছ অনেক দূর বাইছে। হ্যাঁ, আলু গাছটা খুব সুন্দর, অনেক দূরে গেছে। ও মা, স্যাঙ্গা আমার কলি, হুম, দেখ পাতাটা ইয়ে করেন। আবারে বাবা, দেখো দেখছো, যা। অনেকেরই দেখি টপে অনেক কিছু হয়, আমার কেন হয় না বলো তোমরা? এত যত্ন করি আমি, এত কিছু করি, হয় না। তোমাদের জানা থাকলে আমার এই আন্টিরে একটু কমেন্টস করে জানাই যে কেন হইতেছে না আমার গাছগুলো। তো আন্টির ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো একটু। তোমরা আন্টির ভিডিওগুলি একটু শেয়ার করো না। আর সবাই ভালো থাকো। ইউটিউব চ্যানেল আছে ছোট্ট একটা, হ্যাঁ, ননি ফ্যামিলি ব্লগ। ওইখান থেকে একটু ঘুরে এসো তোমরা। সাবস্ক্রাইব করো। আর কি বলবো, এই গরমের ভিতরে আন্টির মতন এরকম একদিন চালতার টক রান্না করে খাইয়ে দেখবো, কত মজা হয়। অন্তত এতটুক ভাত বেশি খাওয়া যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমের ভিতরে বেশি বেশি করে লেবুর শরবত খেও। আল্লাহ হাফেজ।